সেদিন ছিল এক ফাল্গুনী সন্ধ্যা। অফিস শেষের পথে আমরা তিনজন, আমি, অনুপ আর সৌরভ, গাড়ি নিয়ে ফিরছিলাম বানতলার রাস্তা ধরে। বানতলার রাস্তায় তখন এক অদ্ভুত নিস্তবতা, চারদিক অন্ধকারে মোড়া। হেডলাইটের আলোয় শুধু পথটুকু কোনো মতে দেখা যাচ্ছে। প্রকৃতির বুকে যেন এক রহস্যময় নীরবতা ছেয়েছিল, যা আমাদের মনে এক অদ্ভুত ভালো লাগা, সামান্য ভয়ের মিশ্র অনুভূতি এনে দিচ্ছিল। হঠাৎ আমার মনে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটা এখন অনিবার্য। তাই অনুপকে বললাম, অনুপ, গাড়িটা একটু থামানো। আমরা গাড়ি থেকে নামলাম এক নির্জন প্রান্তরে, যেখানে পুরনো এক বাঁশঝাড়ের ঘন ছায়া নেমে এসেছে। জায়গাটা এতটাই নিস্তব্ধ আর নির্জন ছিল যে মনে হচ্ছিল যেন এক অন্য জগতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। গাড়ি থেকে নামতে নামতে আমি মৃদু হেসে বললাম, এ তো দেখছি সেই গুপি বাঘার ভূতের রাজ্যের মতো জায়গা। এক্ষুনি ভূতের রাজা এসে 3টি বর দেবে আমাদের। সৌরভ আমার কথা শুনে হেসে উঠল। তোর তো দেখছি কথাতেও কাব্য চলে এসেছে। আমরা দুজনেই হাসছিলাম আর সেই বাঁশঝাড়ের নিচে অদ্ভুত এক নীরবতা উপভোগ করছিলাম। এই স্থানটি এতটাই নির্জন, যেন এই স্থানটিকে প্রযুক্তির স্পর্শ থেকে দূরে নিজস্ব এক রহস্যে মুড়ে রাখা আছে। হঠাৎ করে নিস্তবতা ভেঙে ভেসে এলো অসংখ্য স্মার্টফোনের রিংটোনের শব্দ। চারপাশ থেকে যেন অজস্র সুর বেজে উঠল, আর সেই সঙ্গে জ্বলে উঠল মোবাইলের উজ্জ্বল আলোর ঝিকিমিকি। আমরা ভয়ে থমকে গেলাম। দেখি সত্যি একদল ভূত মোবাইলের রিংটোন বাজাতে বাজাতে আমাদের সামনে হাজির। তাদের চোখগুলি জল জল করছে, কিন্তু হাতে ধরা স্মার্টফোনের আলো তাদের চেহারাটা কিছুটা দেখা যাচ্ছে। আমি কাঁপা কাঁপা স্বরে ভয়ে জিজ্ঞাসা করি, আপনি কি সেই গুপিবাগার ভূতের রাজামশাই, যিনি 3টি বর দেন? ভূতটি যেন আমার সরল প্রশ্ন শুনে হেসে উঠল। তার হাসি ছিল ইথারের শব্দের মতো, যা কানে বাজলে মনে একটা কৌতূহল তৈরি করছিল। সে বলল, না রে ভাই, সেই পুরনো রাজা তো মানুষ হয়ে গেছে। এখন সে ফেসবুকে পেজ খুলে বসেছে। আমি নতুন যুগের ভূতের রাজা, ডিজিটাল রাজা মশাই। ভয় কেটে গিয়ে আমাদের মনে এক অদ্ভুত কৌতূহল জাগে। আমি আবার বললাম, আগের রাজামশাই তো 3টি বর দিতেন, আপনি কি আমাদেরও 3টি বর দেবেন? ভূতের রাজার গলার স্বরে এক ধরনের ডিজিটাল ধমক। সে বলল, সব হবে, সব হবে, সব হবে, তবে সব হবে মডার্নাইজ ভার্সনে। তোরা তিনজন 3টে আলাদা আলাদা বর পাবি। সৌরভকে বলল, তুই যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবি। তুই হবি একজন ট্রাভেল ব্লগার। তোর ভ্রমণ হবে অবাধ, আর তুই যেখানে যেতে চাইবি সেখানেই পৌঁছে যাবি। ছোট ছোট অতিথিশালা বা নিঃস্বর্গের প্রাঙ্গণকে তুই তোর ভাষায় বলবি, আর ঘুরে বেড়াবি দিগন্তের কোলে। অনুপকে বলল, তুই যা ইচ্ছে তাই খেতে পারবি। তুই হবি একজন ফুড ব্লগার। তোর রসনা হবে চিত্ত। চাট থেকে চিংড়ি পোলাও, পরোটা থেকে কচুরি, যা ইচ্ছে সব খেতে পারবি। আর আমাকে বলল, তুই সারেগামাপা গাইতে পারবি। আমি অবাক হয়ে বললাম, আমি তো গান গাইতে পারি না। ভূতের রাজা এক ঝলকে আমাকে দেখে বলল, ঠিক আছে, ঠিক আছে, তবে তুই কন্টেন্ট রাইটার। তুই লিখবি মজার মজার কন্টেন্ট, যা ছুঁয়ে যাবে মানুষের মন। তবে ভূতের রাজা একটি শর্ত জুড়ে দিল। তোদের এই কাজটা করতে হবে আনন্দের সঙ্গে, আর একটু পরিশ্রম তো দিতেই হবে, তবেই পরের কাজ হবে। আর একটা কথা, তোদের কন্টেন্ট যখন লোকে পড়বে আর দেখবে, তারা পুরোটা না দেখে স্ক্রোল করতে পারবে না। তারা তোদের কাছে শুধু পছন্দই করবে না,
মন থেকে উৎসাহিত করবে। আর যারা তোদের কাজকে ভালোবেসে গ্রহণ করবে তারা সাবস্ক্রাইবও করবে। ভূতের রাজার মোবাইল রিংটোন আবার বেজে উঠল। বাঁশঝাড়ের গহনে মিলিয়ে গেল সে, আর তার সাথে সাথে অন্য ভূতরাও অদৃশ্য হয়ে গেল। আমরা তিনজন গাড়িতে ফিরে এসে হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি। হেডলাইটের আলোয় দেখলাম বাঁশঝাড়ে একটি জায়গায় লেখা আছে ফলো হ্যাশট্যাগ ভূতের রাজা মডার্ন ম্যাজিক ওয়ার্কস। আজ আমরা তিনজনেই সোশ্যাল মিডিয়ায় নিজের কাজে ব্যস্ত। ভূতের রাজার দেওয়া বরগুলি আমাদের জীবনে এক নতুন মাত্রা এনে দিয়েছে। সৌরভ এখন একজন সফল ট্র্যাভেল ব্লগার। সে যেখানে ইচ্ছে সেখানে চলে যায়, নতুন নতুন জায়গা আবিষ্কার করে আর তার অভিজ্ঞতার কথা লেখে। তার ব্লগ পোস্টে পাহাড়ের কোল, ছোট অতিথিশালার গল্প থেকে শুরু করে সমুদ্রের ধারে নিঃস্বর্গের বিবরণ পর্যন্ত সব কিছু থাকে। তার ইউটিউব চ্যানেলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনুপ একজন পরিচিত ফুড ব্লগার। সে নিত্য নতুন স্বাদের সন্ধানে ঘুরে বেড়ায়, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে স্থানীয় খাবার চেখে দেখে আর তার রসনা তৃপ্ত করে। চাট থেকে চিংড়ি পোলাও, পরোটা থেকে কচুরি, সব কিছুরই রিভিউ দেয় সে। তার চ্যানেলটি ফুড ব্লগার হিসেবে খুবই পছন্দ দর্শকের কাছে। আর আমি ভূতের রাজার বর অনুযায়ী আমি এখন কন্টেন্ট রাইটার। মজার মজার কন্টেন্ট লিখি যা মানুষের মন ছুঁয়ে যায়। আমার গল্প, কবিতা আর রিলসের স্ক্রিপ্টগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়, আর আমার পেজটি পাঠক মহলে বেশ জনপ্রিয়। আমরা তিনজন আমাদের কাজ উপভোগ করি, তবে ভূতের রাজা সত্যটি সবসময় মনে রাখি, আনন্দের সঙ্গে আর একটু পরিশ্রম। আমাদের কন্টেন্টগুলো এতটাই আকর্ষণীয় হয় যে দর্শকরা স্ক্রোল না করে পুরোটা দেখে। তারা শুধু আমাদের কাজকে পছন্দই করে না, মন থেকে উৎসাহিত করে। আর যারা সত্যিই আমাদের কাজকে ভালোবেসে গ্রহণ করে তারা সাবস্ক্রাইব না করে পারেই না। আর আমরা অপেক্ষা করে বসে আছি এই ডিজিটাল ভূতের রাজা আবার কবে ফিরবে, আর আমাদের কমেন্ট সেকশনে এসে লাইক দিয়ে বলবে তাহলে ইচ্ছের বরগুলো কাজে লাগছে তো। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনারা যদি আমাদেরকে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে কমেন্টসে জানান, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।